আমি কোনো রিভিউয়ার না, কোনো কিছু না, জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে এলইডি হেডলাইট এবং সেই সাথে আরও আমি কোনো রিভিউয়ার না, কোনো কিছু না, জাস্ট আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এই দুইটা বাইকের মধ্যে নিউ যা যা চেঞ্জ আসছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি এবং সেই সাথে এটাতে নতুনটাতে কী কী ফিচার্স আছে এবং পুরানটাতে কী কী ফিচার্স ছিল সেটাও আমি আপনাদের সাথে এখানে কম্পেয়ার করে বলে দিচ্ছি। আগের অ্যাপাচি 4VR যে চেঞ্জ এবং নতুন 4Bতে যে চেঞ্জ সেটা আমি সর্বপ্রথম দেখলে বোঝা যাচ্ছে যে দুইটার হেডলাইটে চেঞ্জ আছে। এটা হচ্ছে হ্যালোজেন বাল্বের হেডলাইট এবং এটা হচ্ছে ফুললি ডিজিটাল এলইডি হেডলাইট এবং সেই সাথে আরও একটা জিনিস চেঞ্জ আছে, সেটা হচ্ছে গিয়া মিটার। দুইটার মিটারই চেঞ্জ আছে। RTR 4Bতে যে সিট কাভারটা ছিল সেটা ছিল ব্ল্যাক এবং নতুনটাতে যেটা আছে এখন দেখা যাচ্ছে যে ডুয়েল টোন কালার দিয়ে একটা কাভার দেওয়া আছে। আগের 4Bতে যেটা ছিল ওদের টিভিএসের স্টক যে কোম্পানির টায়ার রেমোরা মডেলের, আর নতুন টিভিএসের 4Bতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে প্রো টর্ক নামে একটা টায়ার ইউরো গ্রিপ। বাট এটাতে আমরা নতুন একটা জিনিস যেটা দেখলাম লেখা আছে এখানে রেডিয়াল একটা লেখা আছে, দ্যাট মিনস হচ্ছে গিয়ে এই টায়ারটা রেডিয়াল আছে। এই টায়ারটা রেডিয়ালের কারণে দেখা যাচ্ছে যে টায়ারটা একটু চিকন আছে, বাট আগের টায়ারটা কিছুটা হইলেও এইটার তুলনায় একটু মোটা আছে। আগের RTR 4Bতে অয়েল ট্যাঙ্ক যেটা আছে, যেহেতু এটা অয়েল কুল ইঞ্জিন, সেটাতে একটা রেডিয়েটার মানে অয়েলের গার্ড দেখা যাচ্ছে, কিন্তু এই যে নতুনটাতে এখন কি এটা ভুলবশত দেয়নি নাকি আমরা যে ঠিক বলতে পারতেছি না, এখানে কিন্তু রেডিয়েটার গার্ডটা নাই। স্মার্ট এক্স কানেকশনটা দিবেন, সেটা থেকে প্রথমে করতে হবে কানেক্ট, অ্যালাউ টু ব্লুটুথ ইয়েস, দেন আপনাকে যাইতে হবে মিটারে। মিটারে গিয়ে হচ্ছে হোল্ড করে দেবে, এম বাটনটা হোল্ড করে কিছুক্ষণ ধরে রাখতে হবে। আচ্ছা, ওডোতে গিয়ে নিতে হবে তার মানে? হ্যাঁ ওডোতে ছাড়া আসবে না। হ্যাঁ, তুই এখানে ধরে রাখ, যেখানে ছিল সাকিব মুভ করাইতেছে স্ক্রিন। আসছে। সেট ক্লক সেটিং, আরপিএম সেটিং, লিন অ্যাঙ্গেল মোড, ব্লুটুথ পেয়ারিং, দেন আবার সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, নো ডিভাইস কানেক্টেড, সার্চ ডিভাইস, টিভিএস জেনারেশন পেয়ারিং। পাসওয়ার্ডটা দিতে হবে, এখানে একটা পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ডটা আসে সেই পাসওয়ার্ডটা দিতে হবে 76908। ওকে, কানেক্টিং বন্ড। কিছুক্ষণ ওয়েট করা লাগবে এবং সেই সাথে কানেক্ট হয়ে গেছে। কানেক্ট টিভিএস বাংলাদেশ, এই যে ম্যাপ, লোকেশন, অনেক কিছু আসছে। আচ্ছা ওকে, আমরা একটু কল দিয়ে দেখতেছি। আচ্ছা, ওডোতে গিয়ে নিতে হবে তার মানে? হ্যাঁ ওডোতে ছাড়া আসবে না। হ্যাঁ, তুই এখানে ধরে রাখ, যেখানে ছিল সাকিব মুভ করাইতেছে স্ক্রিন। আসছে। সেট ক্লক সেটিং, আরপিএম সেটিং, লিন অ্যাঙ্গেল মোড, ব্লুটুথ পেয়ারিং, দেন আবার সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, নো ডিভাইস কানেক্টেড, সার্চ ডিভাইস, টিভিএস জেনারেশন পেয়ারিং।
পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে একটা পাসওয়ার্ড আসবে, যে পাসওয়ার্ডটা আসে সেই পাসওয়ার্ডটা দিতে হবে 76908। ওকে, কানেক্টিং বন্ড। কিছুক্ষণ ওয়েট করা লাগবে এবং সেই সাথে কানেক্ট হয়ে গেছে কানেক্ট টিভিএস বাংলাদেশ। এই যে ম্যাপ, লোকেশন, অনেক কিছু আসছে। আচ্ছা ওকে, আমরা একটু কল দিয়ে দেখতেছি। তো এইখানে ফোন আসছে আমার, এবং সেই সাথে এইখানে সরি ফর দ্য ইনফরমেশন, আমি নাম্বারটা পুরোপুরি দেখাইতে পারতেছি না। এই যে এখানে দেখাচ্ছে ইনকামিং কল। স্পেশাল যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সাথে আরও ধন্যবাদ ইস্তিয়াক আহমেদকে এবং রূপম ভাইকে, যারা নাকি আমাকে এই বাইকটা দিয়ে সাহায্য করেছেন, এবং সেই সাথে আরও ধন্যবাদ সাকিবকে, যে নাকি আমার ক্যামেরার পেছনে থেকে ক্যামেরা হ্যান্ডেল করেছে। এবং আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে, এবং সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং রাইড অ্যাট রাইট সেট। আসসালামু আলাইকুম।